তো আজকে আমি যাবো ক্যাটারিংয়ে। হ্যাঁ, বের হয়ে গেছি বাড়িতে, তোমাদের পুরোটা ক্লিপ দেখাতে পারিনি। দেখো আমাদের গঙ্গারামপুরের ব্রিজটা পার হলাম, বৃষ্টিতে এত বৃষ্টি ছিল তোমাদের বৃষ্টি দেখাতে পারিনি, কিন্তু আমাদের গঙ্গারামপুরের লোকেশনটি দেখতে সুন্দর। কিন্তু পাইজাত লজে আমি চলে আসছি ক্যাটারিং করবে। এই দেখো লজটা এত সুন্দর, ভিতরে দেখতে গেলে আরও পাগল হয়ে যাবে, ভিতরে সেই সুন্দর, মানে ডেকোরেশন আমি দেখে অবাক হয়েছিলাম প্রথমবার। কিন্তু আমি পাইজাত লজে প্রথম উঠছি তো বলতে আমি হারিয়ে গিয়েছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। অনেকটা বার খালি একই জায়গাতে ঘুরপাক করছিলাম, কোনে কাজ হবে বলা মুশকিল। কিন্তু আমাকে সবাই ফোন করে বলতে, ভাই কোথায় আছিস কোথায় আছিস, কিন্তু আমার হাতে যে ছেলেপেলের ডেট ছিল, এটার পরে আমাদের কাজ হবে। তো অনেক খোঁজাখুঁজির পর মানে কষ্টে আমি খুঁজে পেয়েছি শুভদাদের। তো যেখানটা আমাদের রিসেপশনের কাজটা হবে ওখানটা আমরা ঢুকেছি, দেখি সবাই রয়েছে, ভোলাদা, বান্টিদা, চিরামদা সবাই রয়েছে, মানে কাজ করবে। সবাই দেখে অবাক হয়েছে আমার ভিডিওটা চলছে কেন দেখছে। তো আমি চলে আসছি রান্নাঘরে, যেখানটা রান্নাবাড়ি হচ্ছে, যে প্লেট টেলে ভাইরা সাফ করছে, মানে নোংরা টোংরা লেগে আছে নাকি ওটা দেখছে। তো দেখতে পাচ্ছ কত কিছু ছড়ানো আছে। তো যে দেখে নেবে বাটা মাছ পোস্ত, মানে এনে অনেক রকমের আইটেম হবে, মানে ভাজা টাজা, লেবু, পকোড়া চলবে, মেলা মেলা রকমের, মানে আম পান্না ঠাকুরমশাই আমাকে বললো। তো আমি রান্নাঘরের ভিতরে ঢুকে ঢুকে দেখি কি যে এখানটা দেশি চিকেন কষা হচ্ছে, যে দেশি চিকেন হবে, কত লোকের 150 লোকের আইটেম চলবে। এই মাসিটা ভাজা বাচ্ছিল, পকোড়া সবাইকে সার্ভ করা লাগবে এই পকোড়া। তে আমি দেখছিলাম ভিতরটা, বললাম যে কাকু একটু নড়াবতো মাংসটা। তো নড়াচ্ছিলো, বলতে ভাই বললো যে খায়া দেখবি নাকি কীরকম টেস্ট। কিন্তু আমি না বললাম খাবো না, এখন পরে খাবো, কারণ আমি আসছি। তে আমাদের কাজ স্টার্ট, আমার কাজ ছিল আম পান্না খাওয়ানোর। কিন্তু এনে অনেক বিভিন্ন রকমের নেতা মেতা আসছিলো, মানে জায়গাতে বালুরঘাট, রায়গঞ্জ, মানে যেখানটা থেকে আসা লাগে আসছিলো। এনে একটা ভালো একটা মিটিং চলছিল। আমি ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম যে বিয়েবাড়ির কাজ হবে, আসে দেখি না বিয়েবাড়ি না, এটা একটা মিটিংয়ের কাজ হবে। অনেক অনেক নেতা মন্ত্রী রয়েছে, মানে অনেকটা ভালো সম্মান বললো, কথাবার্তা বললাম, অনেক ব্যবহার ভালো। আমাদের বিপ্লব মিত্র ভাষণ দিচ্ছে, কিন্তু এই যে কথাগুলো শুনে অনেকটা খুশি লাগলো। আমাদের এই গঙ্গারামপুরে অনেকটা উন্নতি হবে। তে আমাদের মেন কাজটা দেখাতে পারিনি, কিন্তু আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ ডাইরেক্ট চিকেন নিয়ে বসে গেছি। তো আমরা বাড়ি যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা। তো আমাদের গঙ্গারামপুরে আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। টাটা বাই, নেক্সট ভিডিওতে তোমাদের দেখানো হবে যে আমাদের চৌরঙ্গি গঙ্গারামপুর, সবাইকে বলা হচ্ছে গঙ্গারামপুর।